धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना एक तू ही यार मेरा मुझको क्या। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে দুই বান্ধবী মিলে ঘুরতে চলে যাচ্ছি। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে। তারপর গাড়ি পেয়ে গেলাম। তার চারপাশটা একটু করে ভিডিও করে নিচ্ছে। এদিকে দেখতেছি সেনাবাহিনী ভাইয়েরা দাঁড়িয়ে আছে। চলে আসলাম লার্নাইজ করে। এখানে দেখতেছি প্রচুর ভিড়। এরপর বলখালি বাজার থেকে আরেকটা গাড়িতে উঠে গেলাম। কিন্তু একদম ফুল ভিডিওটা দেখবা, ঘুরতে কোথায় যাচ্ছে ভিডিওটা দেখলে একদম বুঝতেই পারবা যে পরিমাণ রোদ। তাই বিকালবেলা একটু বের হয়েছি। রাস্তায় ধানের জমিগুলো কতই সুন্দর লাগতেছে, তাই আমি হাত দিয়ে একটু করতেছিলাম। এর মধ্যে চলে আসছে বেতছড়িতে, দেখতেছি এদিকে মাটির কাটে রাখছে আর এদিকে মাটির ঘরগুলো অনেক সুন্দর লাগতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। কিন্তু একদম ফুল ভিডিও দেখবা, দেখলে বুঝতে পারবা কোথায় যাচ্ছে। আর এই যে আমার বান্ধবী, আর এই যে আমি একটু ঢং করে ভিডিও করতেছি। সে বলতেছে এদিকে তাকানোর জন্য, আমি ভাবছি সে পিক তুলতেছে, দেখি না সে ভিডিও করে নিচ্ছে। আর এখন চলে যাচ্ছি অন্যদিকে। আর এদিকে দেখতেছি একটা ভিড় গেট হয়েছে, হচ্ছে সব ইটসলিং রাস্তা। আর এত পরিমাণ বাজে রাস্তাগুলো যা বলার বাহিরে। আর এর চারপাশ শুধু জঙ্গল আর জঙ্গল, এই পরিমাণ জঙ্গল যা বলার বাহিরে। জঙ্গলই কিন্তু মঙ্গল। কত সুন্দর করে এক সিরিয়ালে একই কালার, অনেক সুন্দর সুন্দর ঘরগুলো। আবার দেখে অনেক সুন্দর লাগতেছে, সব একই সিরিয়ালে ঘরগুলা। সুন্দর দৃশ্য হচ্ছে এই যে এটা মসজিদ, এখানে কত সুন্দর করে গেট দিয়ে রাখছে। এই যে আমার বান্ধবী চলে যাচ্ছে এদিকে। মনে করি এই মিরাকেল গার্ডেনে দেখার মতো কিছুই নেই, বাট অনেকে ফেসবুকে আপলোড দেয় ছবি হ্যান ত্যান নানান কিছু। বাট ওগুলো দেখে আমি আর আমার বান্ধবী আজকে চলে যাই এখানে। বাট আমাদের সাথে আরো লোকজন ছিল, বাট ওদের ভিডিও করিনি। কেউ ভিডিও করা পছন্দ করে না, তাই সেটা ধরে আরো আধা ঘন্টার রাস্তা হাঁটতে হবে মেহেনিয়াতে যাইতে। বাট এত দূর বলার বাইরে, যদি জানতাম এত দূর তাহলে কখনই আসতাম না এখানে। আর এই যে মাটির রাস্তা দিয়ে করছে, আর এটা মাটির রাস্তায় একদম ফার্স্ট টাইম আসা হলো। যাই হোক, আসছি তো ভালোই হয়েছে। যাওয়ার পর বুঝতে পারছি অনেক দূরে এই জায়গাটা, আর কখনো আসবো না। পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, বাট এর আগে মানুষ যে একদম উদ্বোধন করে ফেলতেছে। আর আমার বান্ধবী বলছে পিক তোলার জন্য, কিন্তু আমি পিক না তোলার ভিডিও করতেছি। আর এগুলো দেখতেছি একদম সাজেকের মতো হয়েছে, সাজেক রিসোর্টের মতো হয়েছে, একই কালার একই ডিজাইন। বাট এখনো কাজগুলো কমপ্লিট হয় নাই, বাট এই জন্য ভিতরে ঢুকি নেই তেমন একটা। এদিক থেকে কিছু ভিডিও করে নিলাম। এগুলো হচ্ছে মাটির রাস্তা, পুরোপুরি কমপ্লিট হয় নাই এই জন্য। আর যাই হোক, অনেক সুন্দর আছে জায়গাগুলো। বাট আমরা বিকালে আসছি, তেমন একটা লোকজন ছিল না। আর আমার বান্ধবী এদিকে পিক তুলতেছে, তাই আমি তার কিছু ভিডিও করে নিলাম। আর এদিকটা ভিডিও করলাম, বাট এগুলো পুকুর হয়তো, বাট একদম শুকিয়ে গেছে। আর এই সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এই ব্রিজটা, এর থেকে আর কোনো কিছুই সুন্দর লাগতেছে না একদম। বান্ধবী অনেকদিন পর আমার বাসায় আসছে, তাই ওখানে একটু ঘুরতে গেছে। আর এদিকটা ওকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, আর সে আমাকে বলছে পিক তোলার জন্য, সে ভিডিও করে নিচ্ছে। আর দেখো চারপাশটা অনেক সুন্দর। আর এখানকার একটা আন্টি বলতেছে এর আগে নাকি এখানে প্রচুর পানি ছিল, বাট রোদের কারণে নাকি পানিগুলো একদম শুকিয়ে গেছে, আর এই জন্য এত পানি কম। জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, বাট অনেক দূরে। বান্ধবীকে নিয়ে মহা মুসিবতে পড়ে গেছি। সে একদম হাঁটতে পারবে না, সে নাকি বলতেছে আর হাঁটবে না, এখানে থেকে যাবে। আর তার সাথে একটু ভিডিও করে নিচ্ছি, সে আমার ভিডিও করতেছে, আমি তার ভিডিও করতেছি, এরকম করে। আর অনেক মজা করছি দুইজনে মিলে আজকে। সে অনেকদিন পর আমার বাসায় আসছে বেড়ানোর জন্য, আর ঘুরবো না তাই কি কখনো হয়। যাই হোক, যাওয়ার টাইমে একটু ভিডিও করে নিচ্ছি চারপাশটা ভালো করে। প্রাকৃতিক অনেক সুন্দর, চারপাশটা অনেক সুন্দর লাগতেছে, গাছগাছালিগুলোও অনেক সুন্দর। আর এই নদীটা নাকি দেখি ফিরে একটা বান্ধবীর বাসায় গেছি, ওইখান থেকে আবার বাসায় ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে গেছে। দেখো, দেখতেই তো পাচ্ছ, তার আকাশটা অনেক সুন্দরই ছিল। যাই হোক, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।